আসসালামু আলাইকুম বন্ধু, মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে R15। একটু সাউন্ড শোনেন। তো আমরা সাউন্ড শোনার পরে যেটা পাইলাম সেটা হচ্ছে এই গাড়ির টার্মিন চেন থেকে একটু আওয়াজ আসে। তো যাই হোক, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে বাইকটি আমরা কিন্তু খুলে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার একটু শোনেন সাউন্ড। তো যাই হোক, এই তো সাউন্ড শুনলেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কুলেন্ট ড্রেন দিব। কুলেন্ট যেহেতু আমাদের টার্বিন চেঞ্জ করতে হবে, এখানে কুলেনের যে পাম্প আর এটা খুলতে হবে, রেডিয়েটর খুলতে হবে। এই যে দেখেন, আমরা কুলেনটা খুলে নিচ্ছি আর কুলেনটা ড্রেন দিচ্ছি। এই তো কুলেন ড্রেন দেওয়া হচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, তো এই তো আমাদের কুলেন ড্রেন দেওয়া হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাগনেট কাভারটা কিন্তু খুলে নিব। আর ম্যাগনেট কাভার খুলে নেওয়ার পরে আমরা আপনাদেরকে টার্মিন চেন যেহেতু রিপ্লেস করব, সেহেতু আপনাদেরকে সাউন্ড শোনাবো ফাইনালি পরে। কিন্তু আগে আমরা খুলতেছি, আপনারা দেখতে থাকুন। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ম্যাগনেট পুলারের সাহায্য নিয়ে এখন আমরা ম্যাগনেটটা খুলে নেব। আর ম্যাগনেটটা খুলে নেওয়ার পর আমাদের যেটা করণীয়, আমরা টার্মিন চেনটা কিন্তু আমরা বের করে নিব। এই যে দেখেন, আমরা ম্যাগনেট খোলার যে পুলার আছে এটার সাহায্য নিয়ে আমরা ম্যাগনেট খুলতেছি। আর ম্যাগনেট যেহেতু বের হয়ে আসছে, এখন আমরা ম্যাগনেটটা সুন্দরভাবে বের করব। আর বের করার পর কিন্তু যে উদ্দেশ্যে খোলা, আমরা সেই টার্মিন চেন, অনাকাঙ্ক্ষিত টার্মিন চেনটা কিন্তু আমরা চেঞ্জ করেই দিব। তো এই তো দেখেন, এত চিকন একটা চেন এত পাওয়ারফুল একটা বাইকে থাকে। অন্যান্য বাইকের তুলনায়, নর্মাল স্পোর্টস বাইকের তুলনায় এই চেনটা কিন্তু একটু চিকন আছে। তো যাই হোক, এখন আমরা টার্মিন যে স্পকেট আছে, স্পকেট থেকে চেনটা আলাদা করব। আর টার্মিন স্পকেটটা বের করে নিলাম। এখন টার্মিন চেনটা আমরা বের করে নিব। আর টার্মিন চেনটা বের করে নিয়ে কিন্তু আমরা নতুন যে টার্মিন চেনটা আছে সেটা কিন্তু আমরা ইনস্টল করব। এই যে দেখেন, চিকন একটা চেন, এই চেনের জন্যেই সাউন্ডের এই প্রবলেম ছিল। তো যাই হোক, এটা হচ্ছে নতুন। তো আমরা এখন প্যাকেট খুলবো। প্যাকেট খুলে এটা কিন্তু আমরা ইনস্টল করব। এই যে দেখেন, এই তো চেন। এখন আমরা একটা গুনার সাহায্য নিব। গুনার সাহায্য নিয়ে চেনটা নিচ থেকে উপর দিকে উঠায় নিব। এই যে দেখেন, আমরা কিন্তু উঠাচ্ছি। চেনটা কেমন জানি ঝিলিক মারতেছে, অনেক সুন্দর নতুন। তো এই তো আমাদের কিন্তু টার্মিন চেনটা নিচে লাগানো মোটামুটি হারে কিন্তু শেষ। এখন আমরা যেটা করব, টার্মিন যে স্পকেটটা আছে তো এইটা আমরা দেখলাম
টিডিসি বা বিডিসি, কেউ টপ ডিট বলে বা টপ। এখন আমরা টার্মিন যে স্পকেট আছে এখানে টার্মিন মিল করে আমরা স্পকেটটা লাগাই দিব। এই যে দেখেন আমরা স্পকেটটা কিন্তু ভিতরে প্রবেশ করাই দিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে টার্মিন চেনটা সুন্দরভাবে উঠায় নিব, আর পিস্টন টপে আছে কিনা এটা দেখে আমরা স্পকেট ওখানে ক্যামের সঙ্গে সেট করে দিব। তো যাই হোক, দেখতে থাকুন। তো এই দেখেন আমাদের স্পকেটে আমরা লাগাচ্ছি, আর এখানে মিল করে নিলাম। আর মিল করে নেওয়ার পরে এখানে কিন্তু সেট করে দিতে হবে। আর এখানে ডিকম্প্রেসরের যে ছোট্ট একটা চাবি আছে সেটা কিন্তু আমরা লাগাই দিব। এই যে দেখেন এখন আমরা এটা মিল করে নিচ্ছি, আর মিল করে নেওয়ার পর কিন্তু আমরা এটা লাগাই দিব। আর পিস্টন টপে আছে কি না অবশ্যই সেটা আমাদের খেয়াল করতে হবে। আর এখানে হাত দিয়েও দেখতেছি যে টার্মিন রং আছে কি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা ওকে হয়ে গেছে। এখন বাইকটি কমপ্লিট হয়ে গেছে। এবার সাউন্ড শোনেন। হ্যাঁ, দেরি হবে আঙ্কেল, খাবার গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গাড়িটি ওকে হয়ে গেছে। ধন্যবাদ।